ওকে, সো আজকে ক্লাসটা হচ্ছে আগের দিনের ক্লাসের একটা এক্সটেনশন। দেখ, তো আমি বলেছিলাম আরো দু রকমের টি ডিস্ট্রিবিউশন হয়। কালকে একটা বলেছিলাম স্টুডেন্টস টি, আজকে আমি আরো দুখানা বলবো। ফিশার্স টি আর পেয়ার টি। লেটস সি। দুটো আমার কাছে স্যাম্পল আছে, x11, x12, x1n1। স্যাম্পল অফ সাইজ n1 আমি ড্র করেছি ফ্রম নর্মাল μ1, সিগমা স্কোয়ার। এইটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল ফ্রম দ্য ফার্স্ট পপুলেশন। আর আরেকখানা র্যান্ডম স্যাম্পল আমি ড্র করেছি x21, x22, x2n2 from normal μ2, sigma square. They both are independent. ঠিক আছে, হলো। এইবারে আমি ফার্স্ট স্যাম্পলের স্যাম্পল মিনটাকে ডিফাইন করছি এইভাবে। ওকে, আর সেকেন্ড স্যাম্পলের স্যাম্পল মিনটাকে ডিফাইন করছি এইভাবে। আমার কোয়েরি x1 বার কি ফলো করে আর x2 বার কি ফলো করে। আগের দিন তোরা করেছিস, তোরা বলতে পারবি। x1 বার করে নর্মাল μ1, সিগমা স্কয়ার বাই n1। বাহ, ঠিক আছে। এইবার আমার কোয়েশ্চেন, দুটো পপুলেশন দে আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে x1 বার and x2 bar are also independent. রাইট? তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট নর্মালের ডিফারেন্স কি ফলো করবে?
দুটো ইন্ডিপেন্ডেন্ট নর্মালের ডিফারেন্স কি ফলো করবে? নরমাল হবে, হুম, মেইনটা হচ্ছে ডিফারেন্স আর ভ্যারিয়েন্সটা হচ্ছে ক্লাস। বাহ, মিন গুলো সাবট্রাক্ট হয়ে যাবে আর ভেরিয়েন্স গুলো সাম হবে, একদম ঠিক। ঠিক আছে, ওকে হলো। এইবার স্ট্যান্ডার্ডাইজ করছি আমি। সিগমা ঠিক আছে, করলাম। এইবার আমি প্রথম স্যাম্পেলের স্যাম্পল ভেরিয়েন্স ডিফাইন করছি। এসব প্র্যাকটিক্যাল আশা করি কলেজগুলো করাচ্ছে, আই হোপ। লিস্ট বেতন বা রেবনে তো করাবেই। ঠিক আছে, করলাম। ন্যাচারালি দুটো যেহেতু পপুলেশন ইন্ডিপেন্ডেন্ট, S1 স্কোয়ার S2 স্কোয়ার দে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। হলো। তাহলে বল n1 মাইনাস ওয়ান S1 স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এইটা কি ফলো করবে, আর n2 মাইনাস ওয়ান S2 স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এইটা কি ফলো করবে? I square n1 minus 1 আর ওটা পাই স্কয়ার n1 minus 2 এই ঠিক করে বল। n2 minus 1 হ্যাঁ। n2 minus 1 সেকেন্ড। একদম ঠিক হলো। ওকে, এইবার প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা কোয়ান্টিটি আমি ডিফাইন করছি, দেখ। এস স্কোয়ারকে আমরা বলি পুলড ভেরিয়েন্স। পুলড ভেরিয়েন্স কি? দুটো পপুলেশন থেকে পাওয়া যে ভেরিয়েন্স গুলো আছে তাদেরকে কম্বাইন করে একটা কম্বাইন ভেরিয়েন্সের স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। কিভাবে করব? দিস থিং ইজ কল্ড পুলড ভেরিয়েন্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এইটাকে নিয়ে গেলাম এইদিকে। নিচে একটা সিগমা স্কোয়ার দিয়ে ভাগ করলাম।
বলতে পারবি এই জিনিসটা কি ফলো করবে? chi square n1 plus n2 minus 2. Brilliant. This is one chi-square, this is another chi-square, and they are independent. দুটো ইন্ডিপেন্ডেন্ট chi-square কে যোগ করলে আরেকটা chi-square আসে, এটা আমরা পড়েছি। সেই নতুন chi-square-টার ডিএফ কত হয়? আগের যে দুটো chi-square আছে তাদের ডিএফ এর সাম। সো okay, that's one brilliant problem. হলো, ঠিক আছে? দেখ, তাহলে এই জিনিসটাকে আমি নাম দিলাম ভি। This v follows chi-square n1 plus n2 minus 2, আর একটু আগে আমি ইউ ডিফাইন করেছিলাম এইটা। এইবার আমার কোয়েশ্চেন, ইউ আর ভি সম্বন্ধে আমি কি বলতে পারি? আর দে ইন্ডিপেন্ডেন্ট? ইফ ইয়েস, ওয়াই দে আর ইন্ডিপেন্ডেন্ট? সেই যুক্তি দিতে হবে। দেখি কে বলতে পারে এটা। তো x1 বার আর s1 এরা ইন্ডিপেন্ডেন্ট। ব্রিলিয়ান্ট। আর যেহেতু অন্য পপুলেশন থেকে আসছে তার মানে x1 বারটা অবশ্যই s2 এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হবে। অ্যাবসলিউটলি। আর একইভাবে x2 s1 এইভাবে বলা যায়, তো সেইভাবে এটা x1 বার x2 বারের সঙ্গে, ওটা s1 বার s2 s1 s2 এর সঙ্গে। একদম ব্যাং অন উত্তর। এ স্কোয়ার কি দিয়ে তৈরি হয়েছে? s1 s2 দিয়ে। তাহলে ভি কি দিয়ে তৈরি হয়েছে? s1 s2 দিয়ে। ইউ কি দিয়ে তৈরি হয়েছে? x1 বার x2 বার দিয়ে। x1 বার s1 স্কোয়ারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট আগের দিন প্রমাণ করেছি। আর x1 বার ট্রিভিয়ালি s2 স্কোয়ারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। কেন? দুটো সেপারেট পপুলেশন থেকে এসছে, ট্রিভিয়াল সেটা। একই যুক্তিতে x2 বারটা s2 স্কোয়ারের সঙ্গে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট। একই যুক্তিতে x2 বার আর s1 স্কোয়ার যেহেতু দুটো ডিফারেন্ট পপুলেশনে বিলং করে, ওরা ট্রিভিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ওভারঅল ইউ এর কোনো কম্পোনেন্টের সঙ্গে ভি এর কোনো কম্পোনেন্টে কোনো ডিপেন্ডেন্স নেই। সো আমরা কি বলতে পারি? দ্যাট ইজ অ্যাবসলিউটলি। ঠিক আছে, হলো। এইবার লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ, ইউটা স্ট্যান্ডার্ড নর্মাল ভিটা কাই স্কোয়ার। বল এটা কি ফলো করবে? tn1 plus n2 minus 2. এইবার পুরো ইউ বসিয়ে দিচ্ছি আমি ওপরে।
ঠিক আছে, নিচে কি আছে, পুরো ভিটা বসবে, কি ফলো করছে এটা, সিগমা সিগমা কেটে গেল, এইটা কেটে গেল, কি পড়ে আছে ফাইনালি, একটা ছোট্ট সিম্পলিফাইড ফর্ম পড়ে আছে। এটা কি ফলো করছে, দ্যাটস ইট। এই যে ডিস্ট্রিবিউশন তার নাম হচ্ছে ফিশার্স টি ডিস্ট্রিবিউশন এর নাম। তাহলে কত রকমের টি পড়লাম, আগের দিন পড়লাম স্টুডেন্টস টি, এখন পড়লাম ফিশার্স টি, টি ফ্যামিলির তৃতীয় যে সদস্য, এইবার সেটা আমরা দেখব, পেয়ার টি। এইটা করতে আবার একটু বাইভেরিয়েট নর্মালের কনসেপ্ট লাগবে, ঠিক আছে, দেখ। সো উই হ্যাভ আ paired data in pairs drawn from bivariate normal mu x mu y sigma x square sigma y square rho, ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন, এই পেয়ার গুলো সম্বন্ধে আমি কি বলতে পারি, আর দে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার গুলো ইন্ডিভিজুয়ালি? কনসেপচুয়াল কোয়েশ্চেন 1, পেয়ারটা x2 y2 এর সঙ্গে ডিপেন্ড। exactly, x1 y1 is independent of x2 y2, x2 y2 is independent of x3 y3, সেই করতে করতে প্রতিটা পেয়ার একে অপরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু x1 y1 তারা একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট, x2 y2 তারা একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট, xn yn তারা একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, হলো। এইবার আমি একটা zi ডিফাইন করলাম, xi minus yi। আমার প্রথম প্রশ্ন, z1 z2 zn are they independent of each other or not? হ্যাঁ, কেন? তার কারণ পেয়ার গুলো ইন্ডিপেন্ডেন্ট। প্রতিটা পেয়ার একে অপরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। সো x1 minus y1 this is independent of x2 minus y2, x2 minus y2 this is independent of x3 minus y3, finally x1 minus y1 x2 minus y2 xn minus yn they all are independent of each other, ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ, প্রচন্ড ইম্পর্টেন্ট। সো ফাইনালি z1 z2 zn the differences they are independent, ওকে। এইবার এক্সপেকটেশন অফ zi কত,
expectation of xi minus expectation of yi. Bivariate normal xi এর মিন কত? mu x আর y এর মিন কত? mu y. So this is নাম দিলাম এটাকে আমি mu z. ঠিক আছে, ওকে। আর ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স অফ xi মাইনাস yi করছি, সো ভেরিয়েন্সটা ভাঙছি। ভেঙে দিলাম। ভেরিয়েন্স অফ xi টা কত? সিগমা x স্কোয়ার। ভেরিয়েন্স অফ yi টা কত? সিগমা y স্কোয়ার। কোভেরিয়েন্স মানে কি? 2 থাকবে। কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন xi yi কত? রো। এটাকে আমি সিগমা z স্কোয়ার নাম দিলাম। এইবার আমি একটা কোয়েশ্চেন করছি, xi yi যদি হয় বাইভেরিয়েট নর্মাল, তাহলে xi মাইনাস yi কি ফলো করে? xi yi যদি হয় বাইভেরিয়েট নর্মাল, তাহলে xi মাইনাস yi কি ফলো করবে? নর্মালি এক্স্যাক্টলি, একটা ইউনিভেরিয়েট নর্মাল ফলো করবে। ভেরি ভেরি এসেনশিয়াল রেজাল্ট। বাইভেরিয়েট নর্মালের যে কোনো লিনিয়ার কম্বিনেশন লাইক দিস ফলোজ অ্যানাদার ইউনিভেরিয়েট নর্মাল। যখন আমরা জ্যামের ক্লাস করব তখন এগুলোকে নিয়ে বারংবার বারংবার করে কিন্তু অ্যাপ্লিকেশন আসবে। ওকে, সো xi মাইনাস yi এইটা আরেকটা ইউনিভেরিয়েট নর্মাল। মিন কত? মিউ জেড। ভেরিয়েন্স কত? সিগমা জেড স্কোয়ার। সো লিখছি আমি জেডআই গুলো বা প্রতিটা z1 z2 zn প্রত্যেকেরই সেম কমন মিন ভেরিয়েন্স, সো দে অল আর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভেরিয়েট নর্মাল। আমি z1 z2 zn কে নিয়ে দে আর সাম স্যাম্পল ভ্যালুস অবভিয়াসলি, তো তাদের নিয়ে আমি স্যাম্পল মিন তৈরি করছি sz স্কোয়ার। তো বলতে পারবি জেড বারটা কত? ফার্স্ট ইয়ার সেমিস্টার 1 ডেসক্রিপটিভ দিয়ে বলতে হবে। জেড বারটা কত? জেডআই হচ্ছে জেড বারটা কত? ভ্যালু কত? জেডআই হচ্ছে xi মাইনাস yi, তাহলে জেড বারটা কত? আচ্ছা x বার মাইনাস y বার। লিনিয়ারিটি প্রপার্টি অফ অ্যারিথমেটিক মিন, অ্যাবসলিউটলি সেমিস্টার 1 এর জিনিস। তো আমি র্যান্ডম স্যাম্পল পেয়েছি x1 x2 xn আমার হাতে আছে, আমার হাতে y1 y2 yn হাতে আছে। আই ক্যান ক্যালকুলেট জেড বার, আই ক্যান ক্যালকুলেট sz স্কোয়ার। এইবার আমি একটা কোয়েশ্চেন করছি, জাস্ট আগের দিনই পড়েছিস। এইটা কি ফলো করবে? জাস্ট কালকেই পড়েছিস। tn-1 অ্যাবসলিউটলি। কিন্তু এই টিটা আনতে অনেক আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে হলো। আমাকে ছিল একটা পেয়ার ডেটা, সেই পেয়ার ডেটা থেকে আমি ডিফারেন্স করলাম, সেই ডিফারেন্সগুলোর মিন ভেরিয়েন্স বার করলাম, সেই ডিফারেন্সগুলো কি ফলো করে দেখলাম, তারপর ডিফারেন্সগুলোর স্যাম্পল ভেরিয়েন্স বার করলাম, তারপর আমি একটা টি স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করলাম। এর কনটেক্সটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পেয়ার ডেটা x1 by1 x2 by2 xn by n। তো
তাই এই টি ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় দিস ইজ কল্ড, মানে স্যার এখানে যেটা করার সময় আমরা Z1 Z2 এগুলোকে একটা স্যাম্পল টাইপে ধরে নিলাম। একদমই তাই, ধরলাম না, বাই ডিফল্ট দেয়ার আর স্যাম্পল। সরি, পেয়ার টি ডিস্ট্রিবিউশন। এটা কোথায় গিয়ে কাজে লাগে বুঝতে পারবি ভেরি সুন, এই সব টেস্টিং এ কাজে লাগবে। তবে একটা কথা, স্যাম্পলিং কিন্তু শেষ নয়, স্যাম্পলিং এর পরে আছে অর্ডার স্ট্যাটিস্টিক্স, সেটা আমি টেস্টিং এর সঙ্গে সঙ্গেই চালাবো। তারপরে আছে বাইভেরিয়েট স্যাম্পলিং, তারপর গিয়ে স্যাম্পলিং শেষ হবে। ফলে স্যাম্পলিং একটা হিউজ চ্যাপ্টার, ইটস এ নেভার এন্ডিং গেম। বাট আমি মোটামুটি স্যাম্পলিং এর 80% পার্ট, না 80% বলবো না, 90% পার্ট আমি করে ফেলেছি, জাস্ট 10% বাকি আছে। আর 3টে অঙ্ক আমি ভিডিও পাঠাবো, কোন 3টে অঙ্ক বলে দিচ্ছি, ক্লাসে করলে টাইম ওয়েস্ট হবে, পরীক্ষায় দিলে এমনি টুকতে হবে অঙ্কগুলো, আজকে বলে দেবো, ঠিক আছে? সো এই হচ্ছে মেজর কয়েকটা ডিস্ট্রিবিউশন। এরপর আমার বাকি থাকবে কিছু অঙ্ক, অ্যাপ্লিকেশন অফ অর্থোগোনাল ট্রান্সফরমেশন, কিছু ম্যাসিভ অঙ্ক, কয়েকটা দুর্দান্ত লেভেলের আমরা করব দুপুরের ক্লাসে। জাস্ট আমি 3টে অঙ্ক দেখাচ্ছি, যে 3টে অঙ্ক আমরা ক্লাসে আলোচনা করব না, কিন্তু তোরা দেখে বুঝতে পারবি। দেখ বলছি আমি, অঙ্কের সাইজ থেকে তোরা বুঝতে পারবে কেন আমি ক্লাসে অঙ্ক আলোচনা করব না, বা কেন পরীক্ষায় এটাকে টুকতে হবে, তোরা বুঝতে পারবি। আর জ্যামের অঙ্ক আমি মেন ক্লাসে আলোচনা করছি না, জ্যামের ক্লাসে যারা জ্যামের ক্লাস করিস না আমার কাছে টেকনিক্যালি, তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, চলে আসবি, কারণ তোরা যেহেতু মেন ফ্রেম আমার কাছে স্যাম্পলিং পড়েছিস, তাই তোরা আমার কাছে স্যাম্পলিংটা দেখে নিবি জ্যামের জন্য। গোটা 15-16 অঙ্ক আছে, কিন্তু ভালো ভালো অঙ্ক। আচ্ছা, একদম লাস্টের 3টে অঙ্ক ম্যাসিভ বাজে, 28 দিস, শুরু হচ্ছে এখান থেকে, চলছে 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 চলছে, শেষ হলো এখানে গিয়ে। এক্সাম্পল 29 শুরু হচ্ছে এখান থেকে, পার্ট 2 শুরু হলো, এটা পার্ট 1 সবে হলো। হলো এক্সাম্পল 30, এটাও সিগুর অঙ্ক, চলছে চলছে চলছে, শেষ হলো, ঠিক আছে? আরো আছে, এই 3টে অঙ্ক লাস্টের 3টে ভয়ঙ্কর অঙ্ক। আরো একটা ডেডলি বাজে অঙ্ক আছে, দেখাচ্ছি। দিস ওয়ান ডেডলি অঙ্ক 27, বাট সিউতে অঙ্কটা এসছে। ডেডলিয়েস্ট অঙ্ক এইটা, এক্সাম্পল 26, 1 সেকেন্ড আনাদার ডেডলি অঙ্ক। লাস্টের 5টা অঙ্ক আমি যখন ক্লাসে অফলাইন পড়িয়েছি, এটা লাস্ট ইয়ারে লাস্টে পড়িয়েছি। কেন? শুরুতে পড়ালে লোকে ভাবতো স্যাম্পলিং একদম জীবন শেষ করে দিচ্ছে, কারণ এই 5টা অঙ্ক ভয়ঙ্কর, ক্যালকুলেশন বাজে, অঙ্কটা বাজে, সবটাই বাজে, মুখস্থ করতে অঙ্কগুলো বেসিক্যালি। সো এই 5টা অঙ্ক আমি ভিডিও করে ভয়েস ওভারে পাঠিয়ে দেবো, ক্লাসে আলোচনা করবো না। বাকি সব অঙ্ক আলোচনা করেছি, অনেক নতুন অঙ্ক আলোচনা করেছি, আরও জ্যামের অঙ্ক আলোচনা করব, করে বন্ধ করব। বাট মোটামুটি উই আর ডান উইথ স্যাম্পলিং। দুপুরে ক্লাসটা করলে আমার স্যাম্পলিংয়ের আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে, অ্যাপ্লিকেশন অফ অর্থোগোনাল ট্রান্সফরমেশন, সেটা করলেই আমার স্যাম্পলিং শেষ। তাহলে তোদের টাস্ক কি?